ভারত বাংলাদেশের সীমান্ত চর পাখিউরা। এই চর এলাকায় রাস্তা বা পরিবহন ব্যবস্থাপনা অনেকটাই বেহাল দশা, ফলে তারা সহজেই শহর বা অন্য জায়গায় যাতায়াত করতে পারে না। এই চর অঞ্চলে মানুষের প্রধান যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি ও মোটর সাইকেল। এই যানবাহন দিয়ে তারা প্রতিদিন চলাচল করে থাকেন। এই চরের সব ঘরবাড়িগুলো ভারত বাংলাদেশের সীমান্তে তীর ঘেঁষে, ফলে বাড়ির উঠান থেকে অনায়াসে দেখা যায় ভারতের কাঁটাতারের বেড়া। এই চরের সব ঘরবাড়িগুলো ভারত বাংলাদেশের সীমান্তে তীর ঘেঁষে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? মানে করছি এখানে কাজ করছেন আর কি না? মানে বাসা কোন চরে? বাসায় আরমারি চরে। চরে। এই দেখেন চরের বাড়ি, এই যে একটা বাড়ি, এই পাশে কিন্তু নদী। প্রতিদিন সকাল হলে এভাবে সীমান্তের মানুষগুলো গরু মহিষ খাওয়াতে নিয়ে আসেন ভারত বাংলাদেশের নো ম্যানস ল্যান্ডে। দেখেন এই যে হাজার হাজার গরু মহিষ এখানে ছেড়ে দিয়ে খাওয়ায়। দেখেন এই যে এক ভাই আসলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? তো আপনারা কি প্রতিদিন এরকম করে গরু খাওয়ান? এই এখন কোথায় খাওয়াচ্ছেন গরু? কিছু বলে না বিএসএফ? এই দেখেন বন্ধুরা, এখানে যারা আছে যে ভাইগুলো, সবাই কিন্তু মানে গরু ছাগল মহিষ চড়ায়। মানে এটা তো আপনার সীমান্তবর্তী এলাকার একটা চর না? এলাকার মধ্যে আমাদের দেখায় তো কোনো যোগাযোগ নাই, কে কোনো দিকে যোগাযোগ নাই, কে এই নদী এলাকায় বন্যা আসলে কি করেন আপনারা? অন্য আসলে হাতুড়ে আসি, হাতুড়া যাই। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেন? খাওয়া দাওয়ার মধ্যে এই যে 8টার সময় এসে গল্প 4টার সময় যাইছে। তো আপনারা প্রতিদিন এরকম করে গরু চড়ান? হ্যাঁ হ্যাঁ। তো আমি এখানে এসে বন্ধুরা আরেকটা জিনিস দেখলাম, যে এখানে যে এই যে গরুগুলো সব খোলামেলা গরু, এখানে এগুলা ক্ষতি করে না কোনো ফসলি জমি? না না, ক্ষতি করে না, এই যে আমরা আইছি ক্ষতি করবার জন্য। ও, ক্ষতি করে না? তো এই সামনে বন্ধুরা দেখলাম একটা মহিষের পাল, ওইদিকে ওই যে কাঁটাতারের বেড়া, এই যে বিএসএফ ক্যাম্প। এই যে ভাইগুলো মানে ভারতের জমিতে গরু খাওয়াচ্ছে। আপনাদের সীমান্ত পিলার দেখাই, দেখেন। তোমার নাম কি ভাইয়া? নুরামিন। নুরামিন। হ্যাঁ। তুমি পড়াশোনা করো না? না, কেন পড়াশোনা করো না কেন? পড়ে না। তোমার বাবা মা পড়াশোনা করায় না? কেন পড়াশোনা করায় না কেন? কি বানিয়েছে এখন? মানে তোমাদের আর্থিকের দিক দিয়ে কোনো তোমাদের সমস্যা? না, তুমি তাহলে কি করো বাসায়? গরু আহি ঘাস কাটি। গরু রাখো, ঘাস খাওয়াও? তোমরা কয় ভাই বোন? আমরা 4 ভাই 4 বোন। তোমাদের বাসা কোন চরে? এই বাকিবা তোমরা কয় ভাই বোন যেন বললা? 4 ভাই 4 বোন। তারা কি সবাই পড়াশোনা করে? না, তাদের বিয়া আছে। 3টা ভাই আছে, 3টা, একটা টাকা আছে, 2টা বাচ্চা। তুমি কত নাম্বার? আমি 4 নাম্বার। 4 নাম্বার। তোমার আব্বা কি করে? বা জাল দেয়, মাছ মারে। মানে তোমাদের এই সংসার কিভাবে চলে? এই মাছ মারি দিই। না, আপনাকে এখানে এসে আমি গুণে বুঝাইতে পারবো না কতগুলো মহিষ এবং গরু ছাগল এখানে আছে। হাজার হাজার বিঘায় এই পতিত জমি পড়ে আছে। ভাই এখানে কয়শো মহিষ আছে আপনার? ভাই এখানে 200-250। 200-250। এই চরগুলোতে আসলে দেখা যায় শত শত গরু মহিষের পাল এইভাবে ছেড়ে দিয়ে দলবদ্ধ হয়ে রাখাল ঘাস খাওয়ায়। এই দৃশ্যগুলো সচরাচর চর অঞ্চল ছাড়া খুব কমই দেখা মেলে। এগুলা কি মরিচ না? নিজেরাই আবাদ করছেন না কিনে নাও? এগুলা নিজে আবাদ করছেন? এখানে আপনাদের মানে আবাদ কিরকম হয় এদিকে? মোটামুটি আবার আল্লাহ খুব দেয়। ধান বিঘাতে কত মন করে আসে? গিরি ধান 25 মন করে আসে বিঘা। এদিকে জমির দাম কিরকম? জমির দামও কম, নদী এলাকা জমির দাম কম। কত টাকা বিঘা? মনে করেন যেটা স্কিম করে এটা ওই সাইডে ওইটা হয় 8 লাখ 9 লাখ টাকা, আর এই শহর এলাকা 4 লাখ 5 লাখ। মানে আপনি যে এখন যেখানে আছেন এটা আপনার নিজস্ব কেনা জমি? এটা হ্যাঁ। মানে এখন যদি আপনার এগুলা নদী ভেঙে যায় কোথায় যাবেন এখন? আবার যেখানে চর হবে মুরা ভাঙবো, মুরা চর তো মুরা যাবো। মানে ছেলে মেয়ে কয়জন আপনার? 3জন। 3জন। তারা কি লেখাপড়া করে? না, 2টা বেড়ি বিয়ে দিছে আর একটা বেড়া ঢাকা এসেছে। মানে তাদের লেখাপড়া করানোর সুযোগ দেন নাই আপনারা?
মানে কিসের কারণে দেন নাই, মানে মানে যোগাযোগ ব্যবস্থাপনা না থাকার যোগাযোগ কারণে? ব্যবস্থা থাকিয়ে জায়গায় ভালো পড়াশোনা করে গুলি হয়তো ফাঁকে যা লাগে, তো অর্থ পয়সা অর্থ সম্পত্তি কম ওদের না। সেদিনের সমস্যা না। আচ্ছা এদিকে আসেন, মানে আমি দেখলাম যে এই যে ভারতের যে সীমান্তবর্তী আপনাদের গ্রাম, এদিকে মানে সব সময় মানুষগুলো তারা কি ভারতে যায় বেশি? না না, যারা যে গরু ছাগল খাওয়াচ্ছে ওকে ওই দিক দিয়ে, গরু ছাগল খাওয়া আছে, খাওয়া দাওয়া গরু করে দুইটা নিয়ে আসবে। সেই ক্ষেত্রে মানে বিএসএফ বা বিজিবি কোনো বাধা দেয় না? না, এমনি শাসন টাসন করে হয়তো বেশি গরু নিয়ে যায় বর্ডারে, যখন আর বেশি বা চলে যায় ওরা হয়তো বিয়েছে, ওরা না নিষেধ করে ডাফা টাফা দেয় আমাদের এদিকে। মানে এখন কিন্তু আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকার যে গ্রামগুলো আছে, হয়তো নিউজ দেখেন কি, না ওরা মানে ওই এখন কিন্তু মানে বর্ডার বা বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকার গ্রামগুলো আছে, তারা কিন্তু ভয় এবং আতঙ্কের মাঝে আছে। তারা ভারতের সীমানায় নামতে দেয় না, তারা অনেক সমস্যা করে, অত্যাচার করে। সেই ক্ষেত্রে কি আমাদের এই সীমান্তগুলো কি শান্তশিষ্ট আছে? আমাদের এই জায়গায় খুব এলাকাগুলো শান্তশিষ্ট আছে, খুব ভালো আছে না? এই যে সবসময় চলে। আপনার এখানে কত বিঘা জমি আছে এখানে? জমি মোটামুটি আছে মানে 15-16 বিঘা, কিন্তু নদীর মধ্যে সব। নদীর ভিতরে? আর এখানে যে আছেন, এখানে কার জমিতে আছেন? আপনাদের জমি? এই দেখেন, এই যে চাচারিটা বাড়ি। কবিতা পালেন না? কয়টা কবিতা পালেন? ডাক দেন তো দেখি, আসে নাকি। এখানে এই যে দেখেন, এই যে বাড়িটা দেখে খুব ভালো লাগলো। অর্ধেক সোলার বেড়া, অর্ধেক টিনের বেড়া। কষ্ট চলাফেরা, রাস্তাঘাট, এইদিকে আমাদের নানান সমস্যা। বন্যা আসলে নাও ডোঙ্গা ছাড়া চলা যায় না, এরকম একটা সমস্যা। এরকম সমস্যা না? হুম। আমাদের বাজার করতে গেলে কোথায় যেতে হয়? এক যাত্রাপুর হাটে যাওয়া লাগে, মাদারগঞ্জ যাওয়া লাগে। এবার কি আবাদ করছেন? ভুট্টা আবাদ করছেন না ধান চাষ করছেন? ভুট্টাও আছে, ধানও আছে, চিনাও আছে কিছু। বন্যা আসলে আপনি আপনি যে এখন দাঁড়ায় আছেন, এখানে কতটুকু পানি ওঠে? এখানে পানি উঠে না, পানি ওঠে না এখানে? পানি আর কি, ওই যে বাজার লাগাইছি, এই না বাজার ঘাট করা। তাতে সব মিলিয়ে এই চরে আপনারা কিরকম করে জীবনযাপন করছেন, কষ্টে না দুঃখে? কষ্টেই যায়, বর্ষার সময় কষ্টেই যায়। তাছাড়া কোনো কষ্ট নেই? কষ্ট আছে, এমনি কষ্ট মষ্ট এই আছে। যে আপনার এই যে মানুষের ফাঁকা সবাইকার জায়গায় যে আছে। আপনার এই যে ফাঁকা জায়গায় আপনার বাড়ি, কিরকম কোনো ভয় হয় না? না, ভয় করবো, ভয় করে কি করবো ওখানে? এই আমাদের নিজস্ব জায়গা, না, জায়গা মানুষের, বাড়ি করেছে মানুষের। এটা কি আপনারা নতুন বাড়ি করছেন? এটা হ্যাঁ। আছে? বিদ্যুৎ আছে, কিন্তু আমরা পাইনি। মানে নদী যখন বিদ্যুৎ আসলো, খুঁড়ি মুড়ি গেছে, তখনই আমার বাড়ি ভাঙা গেছে। আমি বিদ্যুতের পর বাইরে আছি আর কি। ও, তাহলে আপনি কি কাজ করেন? আপনি কৃষি কাজ করেন? কৃষিকাজ। এটা ঘোড়ার গাড়ি কার এটা? এটা ঘোড়া গাড়ি, এই বাড়ি গেল। এই ঘোড়ার গাড়ি মানে না? এটা এটা কি আপনার ভাই নাকি? হ্যাঁ, গ্রামবাসী, মামাতো ভাই হয় আর তো কি। ভাই হয় না? বুঝছি। দেখেন বন্ধুরা, এটা কিন্তু সীমান্তবর্তী একটা চর। এরপরে কিন্তু আর বাংলাদেশে কোনো ঘর বাড়ি নেই। এখানে গাছ, এই গাছের এই পাশে কিন্তু মানে বাংলাদেশের এক নদী, আর ওই পাশেই কিন্তু যে কাঁটাতারে বেড়া। দেখেন ওইদিকে ভারত, ভারত সীমান্ত। তাই এই গ্রামে আসলে আমাদের খুবই ভালো লাগবে। আমাদেরকে ওইখানে দেখাইলাম তো, ওখানে যে কিছু আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছে, তারা কিন্তু প্রতিদিনই ভারতে গরু ছাগল তারা ওখানে খাওয়ায়। তো তাদের সাথে কথা বললাম যে আপনাদের কোনো সমস্যা হয় কিনা। তো ভাই বলতেছে এরকমভাবে সমস্যা হয় না, যখন বিএসএফ ধরে নিয়ে যায় তখন হয়তো বকাবকি করে তাদের ছেড়ে দেয়। আর এই চরের যে মানুষের যে আয়ের উৎস, প্রধান আয়ের উৎস আমি দেখতে পারলাম, মানে গবাদি পশু লালন পালন করে কিন্তু তাদের একটা ভালো একটা উপার্জন হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো। এলে কি করছেন এখানে? গাছ তুলতেছি গো। না, গরু কয়টা? গরু 5টা। গাছ তুলব না, সীমান্ত যারা যাইবার যায়। না আপনার সমস্যা হয় কোনো? সমস্যাই তো, কিরকম সমস্যা তাও? কিলি যে দাউরা দাউরি করে, সেই জন্য আপনি জান না আর কি না? এই জন্য যাইনি। তো দেখেন এই যে চাচা কিন্তু আসলে সচেতন একজন নাগরিক, মানে সে বেআইনিভাবে কিন্তু ওইভাবে গরু ছাগল খাওয়াবে না, চাইলে কিন্তু চাচা মানে অনায়াসে এই যে এটাই কিন্তু ভারত সীমান্ত, দেখেন এই যে কাটাতারে বেড়া, হ্যাঁ, এখানে চাচা দাউরা দাউরি করতেছে মাসে। চাচা কিন্তু মানে খাওয়াইতে পারতো। মানে বাসা এখানে কোথায়? এই যে জায়গায়, এই যে হাতে। শহরের মানুষ কি কিরম করে মনে করেন কষ্ট, শহরে চলাফেরা খুব কষ্ট, হাট বাজার করা খুব কষ্ট।
সব দিকেই আমাদের খুব কষ্ট। আপনারা কি প্রতিদিন বাজার যাইতে পারেন? না, ওই মঙ্গলবারে শনিবারে যাত্রা করে হাট। মানে যাত্রাপুর হাট ছাড়া আপনার কোথাও যান না? না না, এই নাই যে বাজার বুজারে। তো আমি তো শুনলাম মানে এই হাটে যেতে হলে আপনাদের কত দূর যাইতে হয়? হাটে নাওলিবান তখন 30 মাইল কম না। 30 কিলোমিটার দূরে যেতে হয়। হ্যাঁ, 30 কিলোমিটার দূরে হবো। বন্যা আসলে কি আপনার বাসায় পানি ওঠে? ওটাই তাহলে তখন আপনারা কি করেন? লোকাতে যাই, বাসায় থাকেন কিভাবে? তাকে হয়তো মাছা টাছা দিয়া সহি উঁচা করিয়া মনে করেন নিচে ইট পাটকাল দিয়ে উঁচা করিয়া তখন আপনারা কি 3 বেলায় ভাত খাইতে পারেন? খাইতে পারি। খুব কষ্ট, পরিশ্রম করিয়া খুবই কষ্ট হয়। খুব কষ্ট হয়, পরিশ্রম হয়। ওই ওই দিনগুলো আপনারা কিরকম ভাবে কাটান একটু বলেন তো। ওই দিনগুলা খুবই কষ্ট যায়, বিশাল কষ্ট। মনে করেন এই বন্যার মধ্যে চলাফেরা করা হারি না, আমরা নৌকা নাই। এই বুড়া দিয়ে কলা গাছের বুড়া বানা হয়তো বাইসে বেড়াই, এদিক ওদিক যাই। তাছাড়া এই চরে তো আপনার মনে করেন যে ফসলের জমি তো অনেক দেখলাম, ভুট্টা চাষ করছে হাজার হাজার বিঘা। হ্যাঁ আছে, আপনি কত বিঘা ভুট্টা বাদ করছেন? আমি 5 বিঘার মতো। 5 বিঘা বাদ করছে, হ্যাঁ। মাশাআল্লাহ, ভালো। এইদিকে জমি জমার দাম খুবই কম না? হ্যাঁ কম, হয়তো 4 লাখ 5 লাখ এভাবেও পাওয়া যায়। আপনার গরু কয়টা আপনার? গরু 5টা করে। 5টা গরু, মানে সব 5টা গরু কি আপনি যে ঘাস কেটে কেটে খাওয়ান না বাসায় খড় আছে? কি খের আছে না? খড় আছে না? খের আছে, হ্যাঁ। খের 4-5 বিঘা ধান আবাদ করছিলাম, ওনার খের রাখছি, তাতেও কুলায় না তো। এই যে প্রতিদিন এরকম করে ঘাস কাটেন? তুলি 4টা করে যে গাবি একটা বিয়াইছে গরু। কোথায় গেছিলেন? এই মাঝে গেছিলেন। দাদা আপনি যে এরকম করে ফেরি করেন, তাতে দিনে কিরকম বিক্রি হয়? ও বর্তমানে হালকা সিজন 1,000, 1,200, 500 হয় ওইরকম। তো আপনার সিজন কখন? ঈদের সময়। ঈদের সময়। কি কি বিক্রি করেন দেখি? এটা সব এই যে কসমেটিকের মালামাল দেখছি। মানে বাসা কোথায়? মাদারগঞ্জ। সেই মাদারগঞ্জ থেকে এই যে এখানে সে নারায়ণপুর এলাকাতে। এখন কি আপনি রাত্রেই চলে যাবেন? না, কোথায় থাকবেন? থাকবো না, ওই উত্তরে স্কুলে নেই। স্কুলে থাকবেন, মানে ওই প্রতিদিন আপনি এরকম করে গ্রাম করেন? এটা চর ভারতীয় চর। অনেক দূর জানা নৌকা দেওয়া, সেটা নৌকা দিয়ে যাওয়ার পরে তারপরে আবার টাউন, ওই টাউনের নাম কি ভারতের? ধুবড়ি টাউন। ধুবড়ি। বানের মধ্যে খুব সমস্যা, চলাচল খুব সমস্যা। যার নৌকা আছে যাইতে পারে, যার নৌকা নেই যাইতে পারে না। বাড়িতে বসে থাকে, এমন কলা গাছের ভেলা বানায়, কলা গাছের ভেলা নিয়ে চলাচল করে। খুব কষ্ট হয় আর কি, বর্ষার সময় খুবই কষ্ট, এই দেশের মাসে খুব কষ্ট। মানে বর্ষা মৌসুম ছাড়া মানে অন্য সময় কোনো কষ্ট হয় কষ্ট না? নাই, বর্ষার সময় খুব কষ্ট। ও, তাহলে আপনি যে বলতে যাচ্ছেন যে এই চরের মানুষগুলো মানে যাতায়াতের ব্যবস্থাপনা, শিক্ষার ব্যবস্থাপনা ব্যতীত সব দিক দিয়েই সুখে আছে। সব দিয়ে সুখে আছে, শিক্ষা একটু খুব কষ্ট শিক্ষা। মানে এখানে স্কুলে যেতে হলে কত দূর যাইতে হয়? মোটামুটি 4 কিলো, একটা 6 কিলো, একটা 5 কিলো, একটা 3 কিলো, একটা 2 কিলো। ধরেন আপনাদের এখানে একটা সমস্যা হলো হঠাৎ করে, ডাক্তার কি এখানে আসতে পারে? ডাক্তার নাই, এখানে কি করছেন এখানে? সিনা খাতে বেড়া দেয়। এগুলো কি চীনা খেত এগুলা? সিনা খাচ্ছে এখানে কত বিঘা লাগাইছেন? 1 বিঘা। 1 বিঘা কিরকম হয়? বিঘা 10 মন। তো এখন কিন্তু বন্ধুরা মানে এই চরে মানে আসলে প্রধান ফসল এখন ভুট্টাও ধরা চলে, কারণ ধান চাষের পাশাপাশি কিন্তু এই চরগুলোতে কিন্তু ভুট্টা চাষ করে। আগে কিন্তু এই চরগুলোতে ভুট্টা চাষ করে নাই, তখন তারা তিল চাষ করতো কিন্তু এখন মানে ভুট্টাতে লাভজনক হওয়াতে কিন্তু এখন মানুষ ভুট্টা চাষ করে। মানে কৃষকদের মুখের কথা যে ভুট্টা চাষ করলে তাদের মানে টাকার অ্যামাউন্ট গুলা বেশি হয়, পরিশ্রমের চেয়ে টাকার অ্যামাউন্টটা বেশি হয় করে ঘর বাড়িগুলো। আপনারা দেখেন এই যে একটা রাস্তা, এটা কিন্তু এই যে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে একটা রাস্তা। এই যে সীমান্ত পিলার 1037 নম্বর সীমান্ত পিলার। এই যে এখানে যে মানুষগুলো যে ধান শুকাচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ, তারা কিন্তু ভারতের জমিতে ধান শুকাচ্ছে। দেখেন এই যে চাচা আসতেছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? তো আপনাদের এই যে রাস্তার সাথে যে সীমান্ত পিলার, আপনাদের কোনো সমস্যা হয় না? না, সমস্যা কোনো সমস্যা হয় না? এদিকে যে কাটাতারে বেড়ানো যে ভারতের যে বাড়িগুলো আছে, এরা কি আপনাদের বাংলাদেশে আসতে পারে? না,
আইসে কোথাও পোলা ওই যে এই বাড়িগুলো সব ভারতের না? ভারত আমাদের আত্মীয় স্বজন নাই ভারতে এরকম। না তো দেখেন বন্ধুরা, মানে আমি সাধারণত অনেক চরে ঘুরে বেড়ায় দেখছি, কিন্তু এরকম করে চরের ভিতরে আমি অটো দেখি না কখনো। দেখি যে অটোলা ভাইয়ের সাথে কথা বলি। অটোলা ভাই কই? তার মানে যাত্রী আপনারা? এই অটো কোথায় থেকে কোথায় থেকে চলে? বড় অটো চলে ঘুরে চলে থেকে একবার পুরান বাজার। তাতে আপনাদের অটো হওয়াতে কিরকম সুবিধা হয়েছে বলেন তো কিছু? এখন ভালো সুবিধা হয়েছে, মানে মানুষ সুবিধা ভালো। মহিলা মানুষ যা আসা অসুবিধা না, সুবিধা ভালো হয়েছে। সুবিধা ভালো হয়েছে, কিন্তু রাস্তাঘাট কিন্তু রাস্তার সমস্যা খুব, রাস্তার জন্য ভালো, মানে খুব সমস্যা। মানে সচরাচর এখানে অটো চলে তো না? হ্যাঁ সবসময় চলে। তো দেখেন বন্ধুরা, এই চরের মানুষগুলো কিন্তু এখন অনেকটাই ভালোভাবে জীবনযাপন করে তারা। মানে যদিও এই অটোগুলো মানে চাইলেই সব জায়গায় যাইতে পারে না। দেখেন এটা নদী, এই ঘাট পর্যন্ত আসবে, বা এই দিক দিয়ে যে চরের গ্রামের ভিতরে যে রাস্তাগুলো আছে সেই দিক দিয়ে কিন্তু চলে। আপনারা এখন কোথায় যাবেন আপনারা এখন? আমরা যেমন এই অষ্টাশি পরে মানে পুরান বাজার সেই বাগমারা নারায়ণপুর বাজার। নারায়ণপুর বাজার না? এখানে আপনাদের অটো ভাড়া কিরকম? নারায়ণপুর বাজার 50 টাকা ভাড়া। 50 টাকা। কত কিলোমিটার? চালায় কত বেশি হবো 6-7 কিলো। 6-7 কিলোমিটার 50 টাকা ভাড়া তো বেশি হয়ে গেল তাহলে ভাড়া। অনেক বার তো রাস্তা ভালো না। রাস্তা যে খারাপ, এর অটোর কাম সারা যায় একবারে। ও, রাস্তা ঢেকে তো ভাঙ্গা চুরা মানে রাস্তা। তারপরেও আপনারা খুশি আর কি না? তা আমাদের খুশি আর নাই এখন। খুশিতে মনে করে যে এখন 4-5 মহিলা নিয়ে যাবো যে না, এই পথ যা খেলা কথাকে এটাতেও আস্তে আস্তে তাও যা যায় সুবিধা। মানে এই অটো না থাকার আগে যখন তো আপনারা কি ব্যবহার করতেন তখন? মোটরসাইকেল। মোটরসাইকেল গেছে আচ্ছা, এই অটো করে না? তো আপনার এই অটো চলে যে চরের ভিতরে, তার মানে কিরকম, মানে আপনার অনুভূতি কিরকম? অতি আর কিরকম হবো মানে রাস্তাঘাট খারাপ, এভাবে অটো মানে আস্তে আস্তে অটো চালাই তো ভাড়া সেই জন্য মানে এই অটোগুলো মানে কত বছর আগে থেকে চলা শুরু করেছে এই চরে? 3 বছর। 3 বছর ধরে। তার আগে মোটরসাইকেল ছিল, ঘোড়ার গাড়ি ছিল না? মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল। এই দেখেন আর একটা অটো আসলো। কি খবর ভাই, চেনা চেনা মানে কিরকম মনে হইতে? সেখানে চিনি না। আপনার বাসায় যায় যে খাওয়া দাওয়া করে আসলাম। এই দেখেন, আল্লাহ আমার তো মনে নাই, ওখানে যাইতে গেলাম যে চিনি আমি। তার সম্পর্কে মামা হন না? না মামা ভাই হয় না? এখন কোথায় যাচ্ছেন এখন? বিয়ার বানানি। আর যান তাহলে বেলা শেষে বিকেল বেলা আসবেন, আমি আমাদের আমার বাসায় আসছি। আসেন। তো ভাই আমার পরিচিত আমার বাসায় গিয়েছিল। মানে এই চরে কিন্তু আমার আত্মীয় স্বজন অনেকগুলি আছে, মানে যদিও আমার ওইরকম করে আসা হয় নাই,